হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি এইচআর টেকলর ডট নেট এর পক্ষ থেকে মোহাম্মদ রাসেল বলছিলাম। ভিউয়ার্স, আমি আসছি আপনাদের কাছে একটা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের একটা প্রবলেম আর ডকুমেন্টস রেডির একটা প্রবলেম সলিউশন করার জন্য। তো প্রবলেমটা হচ্ছে প্যারাগ্রাফস মার্ক সিম্বল। ভিউয়ার্স, এই যে আমরা দেখছি হচ্ছে শো হাইড রিমুভ প্যারাগ্রাফ সিম্বল। ভিউয়ার্স, সিম্বলটা হচ্ছে এই যে আমি কোনো ডকুমেন্টস রেডি করতে লাগলে এই যে প্যারাগ্রাফ সিম্বলটা, এই সিম্বলটা অটোমেটিক চলে আসে। তো ভিউয়ার্স, এটা আমি কোনো ডকুমেন্টস রেডি করতে গেলে এটা চলে আসে। তো ভিউয়ার্স, এটা আসলে একটা প্রবলেম আমার কাছে মনে হয়। তো ভিউয়ার্স, আমি দেখলাম যে এটা অন্য ইউজাররা যারা এই ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে তাদের এই প্রবলেমটা তো হতেই পারে। তো যার কারণে এইটা ইয়ার থেকে আপনাদের আমি ভিডিওটা তৈরি করছি এই প্রবলেমটা সলিউশন করার জন্য। তো ভিউয়ার্স, আমি এইখান থেকে রিমুভ প্যারাগ্রাফ সিম্বলটা রিমুভ করে দিব, প্যারাগ্রাফ সিম্বলটা এখান থেকে রিমুভ করে দেব। আমরা ভিউয়ার্স, আমরা ব্যাক স্পেস দিয়ে কিন্তু এই রিমুভটা পার্মানেন্টলি যায় না, যখন আমি এন্টার দিই তখন কিন্তু আবার এটা চলে আসে অটোমেটিক। তো ভিউয়ার্স, আমরা পার্মানেন্টলি এটা রিমুভ করে দিব সিম্বলটা। তো আমি এখানে ফাইলে যাব, প্রথমে ফাইলে গিয়ে আমি আসবো হচ্ছে অপশনসে গিয়ে ডিসপ্লে ডিসপ্লেতে গিয়ে ভিউয়ার্স এইখান থেকে আসবো আমরা এই যে অলওয়েজ শো দিস ইনফরমেশন ফরম্যাটিং মার্কস অন দ্য স্ক্রিন। তো ভিউয়ার্স, এইখানে এই যে প্যারাগ্রাফ মার্কসটা টিক মার্ক হয়ে আসে, যার কারণে আমি এটা ইন্টার দিলেই চলে আসছে। তো ভিউয়ার্স, আমি এই যে প্যারাগ্রাফ মার্কটা উঠাই দিব, প্যারাগ্রাফ মার্ক টিক মার্কটা উঠাই দিব, টিক মার্কটা আমি রাখবো না, না রেখে আমি এখানে দেন ওকে দিয়ে দিব। টিকমার্ক উঠাই দিয়ে এখানে দেন ওকে দিয়ে দেবো। দেখেন ভিউয়ার্স, এখন দেখেন এখানে আর কোনো প্যারাগ্রাফ মার্ক নাই, কোনো ইন্টার দিলেও কোনো সিম্বল আসে না, প্যারাগ্রাফ সিম্বল মার্ক সিম্বলটা আর আসে না। তো ভিউয়ার্স, এভাবেই আমরা ছোট ছোট প্রবলেম সলভ করব। তো ভিউয়ার্স, এই একটা প্রবলেম ভবিষ্যতে আরও আমি আপনাদের জন্য এই ছোট ছোট সমস্যা সমাধানের জন্য আরও ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, এই চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম ছোটো ছোটো প্রবলেম নিয়ে আমি আরও আসবো আপনাদের কাছে সামনে ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি, এবং লাইক দিয়ে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট অবশ্যই করবেন যাতে ভবিষ্যতে আপনাদের উৎসাহ পায় আরও নতুন নতুন এই প্রবলেম সমাধান করার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ওয়ার্ড ফাইলে সমস্যার সমাধানের জন্য আপনার। ভিউয়ার্স, আরেকটা জিনিস হচ্ছে আপনার এই অফিস ওয়ার্ডে আপনার 2007 থেকে 2000 365 পর্যন্ত, অফিস 365 পর্যন্ত ওয়ার্ডে এই প্রবলেমটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর না বাড়াই। থ্যাংক ইউ।